নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। জ্যোতিষ প্রসঙ্গে কিছু কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। জ্যোতিষশাস্ত্রের চর্চা গবেষণা এখন অনেক বেড়ে গিয়েছে। একটা রাশিচক্র দেখে হুবহু জীবনের শুরু থেকে ক্রমে ক্রমে জীবনের প্রায় প্রতিটি অধ্যায়কে ভালোভাবে বলা যায়। কখনো হবে উত্থান আর কখনো হবে পতন। জীবনে কেউই সব দিক থেকে ভাগ্যবান হতে পারে না বলেই আমার মনে হয়েছে। কেউ হয়তো বহু টাকা রোজগার করছেন, কিন্তু জীবনে যা হতে চেয়েছিলেন তা হতে পারেননি, ফলে তার মনে দুঃখ থেকেই গিয়েছে। ফলিত জ্যোতিষ ভালোভাবে অধ্যয়ন করলে কোন কোন দিকে জীবনে ভালোভাবে পরিস্ফুটিত হবে বা কোন দিকটা মন্দ হবে তা বলা যায়। আপাত দৃষ্টিতে গণনা করতে গেলে ফল মিলবে না। যেমন অনেক সময় দেখা যায় যে মঙ্গল মকরে তুঙ্গি হয়ে অবস্থান করছেন, কিন্তু জাতক মোটেই সাহসী নন এবং মঙ্গল জনিত কোনো কর্মেই তিনি করেন না। কিংবা বৃহস্পতি তুঙ্গক্ষেত্রে অবস্থান করেও তুঙ্গের কোনো ফলেই দিতে পারেন না। কিংবা শনি মেষে নিঃস্ত থেকেও আজীবন শুভ ফল দিতে পেরেছেন। কেন এটা হচ্ছে? জ্যোতিষ গবেষণা করে বুঝতে পারলাম ফল না মেলাবার জন্য দায়ী হচ্ছে অন্য ব্যাপার। সেই ব্যাপার এখন বলছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে রাশিচক্রে 360 ডিগ্রি 27টি নক্ষত্র নিয়েই এই রাশিচক্র। প্রতিটি গ্রহেই আছে 3টি নক্ষত্র। এক একটি নক্ষত্রের পরিমাণ 13 ডিগ্রি 20। মূল রাশিচক্রে এই নক্ষত্রগুলিকে ভালোভাবে বিচার করতে হবে। লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, দশমপতি এবং একাদশপতির নক্ষত্রে কোন গ্রহ থাকলে তাদের কারকতা অনুযায়ী শুভ ফল দিতে পারবে এবং কখন শুভ ফল দিতে পারবে তা দশাই বুঝিয়ে দেবে। লগ্ন ঠিকমতো বার করতে না পারলে কোনো কিছুই মিলবে না। মহিষী পরাশর লগ্নকে প্রধান ভাব বলেছেন। লগ্নকে কেন্দ্র ও কোণ উভয়ই ধরা যায়। অবশ্যই কোনো জাতক বা জাতিকার কোষ্ঠী, ঠিকুজি বা রাশিচক্র বিচার করতে গেলে তার লগ্ন সঠিকভাবে জানা দরকার। আর লগ্নই হচ্ছে কেন্দ্র বা কোণ। অতএব লগ্ন না জানলে জ্যোতিষী বিচার করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।